চিচিঙ্গা ঠিক এইভাবে রান্না করলে এর স্বাদ কখনোই বলতে পারবেন না। এরকমই মজার একটি রেসিপি নিয়ে আবারও চলে এলাম আপনাদের মাঝে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি দেখতে হলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোটামুটি ভালো আছি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি অফ ক্যামেরায় সব সবজিগুলো পরিষ্কার করে নিয়েছি। চিচিঙ্গা, বরবটি, ভেন্ডি, বেগুন, মূলা, গাজর, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, ফ্রোজেন করা চিংড়ি মাছ। চিচিঙ্গার সাথে কয়েক রকমের সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে রুটি, ভাত এবং পরোটার সাথে জাস্ট জমে যাবে। এখন আমি এক এক করে সবগুলো সবজি কেটে নিব। প্রথমে আমি কেটে নিয়েছি চিচিঙ্গাগুলো, ছোট ছোট করেই কেটে নিতে হবে। এখন আমি কেটে নিব গাজর। গাজরগুলো কিউব আকারে কেটে নিব। তো গাজর কাটা হয়ে গেছে। এখন আমি কেটে নিব মূলা। আপনারাও বাসায় একবার এরকম সবজিটা ট্রাই করবেন। রুটি, পরোটা, গরম ভাতের সাথে বেশ জমে যাবে। খেতে কিন্তু এক কথাই অসাধারণ। মূলা পাতলা করে আমি কেটে নিছি। এভাবে পাতলা করে কেটে নিলে সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে। তাই মূলাগুলো কাটা হয়ে গেছে, মূলা আলাদা রাখছি কারণ আমি এগুলা বাফিয়ে নেব। এখন কেটে নিছি ভেন্ডি। ভেন্ডি কাটা হয়ে গেছে। এখন কেটে নিব আমি বরবটি। অনেক রকমের সবজি অল্প অল্প করে দিয়েই রান্না করছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। এখন আমি কেটে নিব বেগুন। এখন শীতের সিজন, সব রকমের সবজি পাওয়া যাবে, আর শীতের সিজনে সবজি খেতে বেশ ভালো লাগে। তাই সাধারণ সবজি অসাধারণ করে যদি আমরা রান্না করতে পারি তাহলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। সবগুলো সবজি কাটা হয়ে গেছে। এখন কেটে নিছি আমি টমেটো। টমেটো কাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে নেব ধনিয়া পাতা। আর এখন কেটে নিচ্ছি আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে সবজি খেতে খুবই ভালো লাগে, ঝাল ঝাল। তা কাঁচামরিচ কাটা হয়ে গেছে। এখন এখানে নিয়েছি বড় সাইজের 3টি পেঁয়াজ। 3টি পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন। ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর রেসিপি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে সত্যি আমি খুবই আনন্দিত। দেখতে দেখতে আমি সবগুলো সবজি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সাজিয়ে নিয়েছি। এখানে আমি অনেক রকমেরই সবজি নিয়েছি। এই সবজিটা রান্না করলে খেতে এতটাই টেস্টি আর এতটাই মজার, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এখন আমি মূলাগুলো বাফিয়ে নেব। তাই চুলায় কড়াই বসিয়ে দিছি আর পানি দিয়ে দিছি, দিয়ে দিলাম মূলাগুলো। জাস্ট একটু বলক আসলেই মূলাগুলো তুলে নিতে হবে। তাই এখন ছেঁকে নিলাম। চলে যাচ্ছি রান্নার প্রসেসে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল। এখন এক এক করে সবগুলো সবজি আমি ভেজে নিব। দিয়ে দিছি বরবটি, দিয়ে দিলাম চিচিঙ্গা, গাজর, বেগুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নিব। সবজিটা হালকা করে ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তা 5 মিনিটের মতো ভেজে নিলেই হবে। বন্ধুরা, আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। এই পর্যায়ে আমি অ্যাড করে দিছি মূলা। সবগুলো সবজি একসাথেই ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন সবজিগুলো মাশাআল্লাহ ভাজা হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর আসছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেন্ডি। ভেন্ডিগুলো আগে দিলে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে ভেঙে যাবে, তাহলে আর সবজিটা খেতে একদমই ভালো লাগবে না। এই জন্য শেষ পর্যায়ে ভেন্ডিটা দিয়ে ভেজে নিচ্ছি। তাই এখানে সবগুলো সবজি একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করলে কোনো অংশ বাদ পড়ে যেতে পারে, বুঝতে পারবেন না। খুব মজার একটি রেসিপি, স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে এক এক করে তুলে নিচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিছি পরিমাণ মতো সরিষা তেল আর দিয়ে দিছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। হালকা করে একটু ভেজে নিলাম। এই পর্যায়ে অ্যাড করে দিছি আদা, পেঁয়াজ, রসুন বাটা।
তেলের ভিতরে আদা রসুন পেঁয়াজ একটু ভেজে নিতে হবে, না হলে আদা রসুনের একটা গন্ধ থাকে, সেটা থেকে গেলে সবজি খেতে একদমই ভালো লাগবে না। 5 মিনিটের মতো ভেজে নিলাম। এখন অ্যাড করে দিছি জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং সবজির মশলা দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। যে কোনো কাজ ধৈর্য ধরে করলে সফলতা পাওয়া যায়। তা আমরা রান্না বলেন বা সংসার বলেন, ইউটিউব বলেন, যে কোনো কাজ ধৈর্য নিয়েই করে যাব ইনশাল্লাহ। আল্লাহ একদিন সফলতা দেবে, সেটাই বিশ্বাস। তো মশলাগুলো ভালো করে কষানোর জন্য ঢাকনা দিয়ে ওয়েট করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর চুলা লো হিটে রাখতে হবে। এখানে যেহেতু পানি দেওয়া হয় না, চুলা লো হিটে রাখতে হবে। চুলা বাড়িয়ে দিলে নিচে দাগ লেগে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো সবজি নিয়েছি, কিন্তু কষানোর পর একটু হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য সবজিটা কষানোর জন্য। কিছুক্ষণ পর ফিরে আসছি। এখন ঢাকনা তুলে আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন সবজি থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে। এই পানির ভিতরে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। যে কোনো মাছ, মাংস অথবা সবজি ভালো করে কষিয়ে রান্না করলে এর স্বাদ কখনোই বলার নয়। এই পর্যায়ে আমি অ্যাড করে দিছি টমেটো কুচি, দিয়ে দিছি ফ্রোজেন করা চিংড়ি মাছ। বারবার চিংড়ি মাছ কাটার থেকে একসাথে আপনি বেশি করে চিংড়ি মাছ এনে এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। চিংড়ি মাছ ফ্রোজেন করা আমার চ্যানেলে একটি ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তা ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজিটা দেখেই জিভে জল চলে আসবে, এতটাই টেস্টি আর এতটাই মজার। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। সবজিগুলো আরেকটু সিদ্ধ হওয়া প্রয়োজন, সেজন্য পানিটা দিয়ে আমি আবার ভালো করে একটু নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ওয়েট করব জাস্ট 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি, আর দেখতেই পাচ্ছেন জাস্ট ওয়াও, কালারটা যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও দ্বিগুণ। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা এখন পরিমাণে একটু বেশি দিয়েছি। ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে খুবই মজার হয়। ধনিয়া পাতা দিয়ে ভালো করে সবজির সাথে মিক্স করে নিচ্ছি। আর ধনিয়া পাতা সিদ্ধ হতে সময় লাগে না, জাস্ট একটু নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া যায়। আর সবজিটা মাখো মাখো ঝোল, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা লোভনীয় হয়েছে। 5 মিশালি সবজি। এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে 5 মিশালি সবজি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আমার রেসিপির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর আপনারা কালার দেখিয়ে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। সকালবেলা যদি পরোটা এবং রুটির সাথে এরকম একটি সবজি আর একটি ডিম পোচ 1 কাপ চা হয়, জাস্ট জমে যাবে। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।